বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর যে ভিডিওটি আসলে অন্য ভিডিও থেকে একদম আলাদা, যা বর্তমান বা সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে। তো আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিলেটের বন্যা পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সিলেট শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে সব জায়গায় বন্যার পানি ঢুকে পড়েছে। মানুষের ঘরবাড়িও বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘরের ভিতর পানি ঢুকে গেছে, অনেকের উঠোনে পানি চলে এসেছে, সবাই পানিবন্দী হয়ে পড়েছে। এমনকি রাস্তাঘাটও ডুবে গেছে। রাস্তায় পানির জন্য চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। যারা প্রয়োজনে ঘর থেকেও বের হতে পারছেন না, তারা নৌকা ব্যবহার করছেন। আসলে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, এত পানি। একজন দেখছি, আমি গিয়েছিলাম যে জায়গায়, সেখানে দেখলাম একজন লোক নৌকা করে যাচ্ছেন, হাতে কি যেন ছিল, যা নিয়ে উনি ওনার বাড়িতে যাচ্ছেন। তারপরে আমাদের সরকারি হাসপাতাল যেটি, সেই রাস্তার সামনেও পানি। মানুষরা যাচ্ছেন যে পানি ভেঙে যেতে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। তো আসলে এটি কি বলবো, অনেক খারাপ পরিস্থিতি হয়ে গেছে সিলেটের। আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করবেন। এমন অবস্থা হয়ে গেছে, চারিদিকে শুধু পানি আর পানি। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই পানি। রাস্তাঘাট ডুবে সবকিছু একাকার হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে কোন দিক রাস্তার, কোন দিকে জমিন। এই হচ্ছে আমাদের সরকারি হাসপাতাল, যে হাসপাতালের রাস্তা পুরো পানি। সেই পানি ভেঙে আমি আসলাম, হাঁটু পর্যন্ত পানি হবে, সেই পানি ভেঙে আসলাম হাসপাতালের সামনে। এইদিকেও পানি। এটি হচ্ছে হাসপাতালের পিছনের দিক। এখানেও দেখতে পাচ্ছি দুজন নৌকা করে যাচ্ছেন। আসলে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, তাই নৌকায় চলাচল করতে হচ্ছে। আমি এখন আরেকটি জায়গায় চলে এসেছি। আমি আসলে 3টি জায়গায় গিয়েছিলাম যে বন্যার বর্তমান অবস্থা দেখার জন্য। তো যে 2টি জায়গায় গিয়েছিলাম তার মধ্যে এই জায়গায় অনেক বেশি পানি ছিল। আগের জায়গাগুলো রাস্তাঘাট তো একটু না হয় পানি ছিল, তারপরে আর একটু পানি ছিল না, এরকম ছিল। কিন্তু এই যে জায়গায় এসেছি, এখানে রাস্তা পুরো একদম পানির নিচে ছিল। আসলে দুই সাইডে ছিল জমিন আর মাঝখানে ছিল রাস্তা। তো আসলে রাস্তা যে কোন দিকে সেটাই এখানে নির্ণয় করা অনেক কঠিন। আসলে আপনি যদি একটু সাইডে চলে যান তাহলে আপনি জমিনে পড়ে যেতে পারেন, যেখানে অনেক পানি। এটি অনেক রিস্কের ব্যাপার ছিল। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুন। এই যে এখানে অনেক পানি ছিল, এখানেও মানুষ নৌকায় যাতায়াত করছিলেন। আর এই বন্যার মধ্যে আবার মানুষ একটি নতুন কৌশল অবলম্বন করে মাছ ধরছেন। এই জালের নাম নাকি রিং জাল। এটির ভিতর মাছ আটকা পড়ে। আর এই জালটির নাম হচ্ছে নাকি চিটকি জাল। এটি দিয়েও মাছ ধরা হয়। আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।